ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: مثل الذاكر في الغافلين كمثل حي في الأموات، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. محترم হাজিরিন, মাহে রমাদানের পর এই প্রথম আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজ এমন কিছু কথা আমাকে বলবার তৌফিক দান করেন, যে কথা রমাদানের পরে আমার আপনার জিন্দেগি কিভাবে চলা উচিত সেই কথাগুলো যেন আল্লাহ পাক আমাকে বলবার তৌফিক এবং আমল করবার তৌফিক, আপনাদেরকেও যেন শুনবার তৌফিক এবং আমল করবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। কামাই করা খুব আসান, কিন্তু এই কামাইকে ধরে রাখা খুব কঠিন। যে কোনো সম্পদ অর্জন অতটা কষ্টের না, সংরক্ষণ ততটা কষ্টের। আমল করা অতটা কঠিন না, আমলকে রক্ষা করা তত কঠিন। এই জন্য জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের রক্ষণাবেক্ষণের ব্যাপারে সবসময় সাহাবায়ে কেরামকে সতর্ক করতেন, খবরদার তোমার আমল যেন বরবাদ হয়ে না। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করছেন, এই সাবধান, তোমার আমল যেন বরবাদ হয়ে না। আমলকে রক্ষা করো। আমল করা সহজ, একবার সুবহানাল্লাহ কেউ বলে তো মিজানে যে পাল্লা এত বড়, 7 আসমান জমিন দিলেও যে পাল্লা ভরবে না, তো সেই পাল্লার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। তো সেখানে জিন্দেগিতে আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেন, কতবার সুবহানাল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ, কতবার আল্লাহু আকবার, আল্লাহ পাক তাদেরকে বল দিয়ে বলান। কিন্তু সেটা রক্ষা যদি করতে পারতাম আমরা, এটা কোনো টেনশনই ছিল না। কিন্তু রক্ষা হয় না, বরবাদ হয়, নষ্ট হয়ে যায়। মাহে রমাদানের সিয়াম সাধনা কত বড় ইবাদত, কিন্তু এটা রক্ষা কে করতে পারে?
সেটা আল্লাহ পাক। তো আজ আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে মুবারকা থেকে ছোট একটা হাদিস পেশ করেছি। এর উপর ভিত্তি করে সামান্য কয়েকটা কথা খুব লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনুন। মানুষ আমরা আমাদেরকে দেখা যায় এটা হলো একটা খাঁচা, আসল মানুষ কিন্তু দেখা যায় এটা একটা বডি। শুধু মানুষের ব্যাপারেই না, সব ব্যাপারে মূল জিনিস দেখা যায়। মোবাইল আমরা একটা হাতে নেই, বিশাল বডি, কিন্তু এটা কিচ্ছু না। এর ভিতরে একটা সূক্ষ্ম জিনিস আছে। এই সফটওয়্যারের কাণ্ড কারবার এটা চোখে দেখা যায়, ওটাই সবকিছু নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা জিনিসের একটা বডি আছে, একটা রূপ আছে। সে আপনি গাছপালা তরুণতা বলেন, পাখালি বলেন, এরপরে এমনকি আপনার ওই যে পাথর, এই পাথরেরও আলাদা একটা রূপ আছে। এটাকে আমরা জামাদার বলি, জড় পদার্থ বলি। এরপরে ওর একটা রূপ আছে, যে রূহের আমাদের কোনো আন্দাজ নাই, আমরা বুঝতে পারি না, কিন্তু এরও কি আছে, রূপ। এই জন্যই তো কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, বলে তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? তো ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, যে অন্তরগুলো পাথরের মতো, বরং পাথরের থেকেও কঠিন। কেন পাথরের থেকে কঠিন কেন বললাম? আল্লাহ বলতেছে। কেন বললাম? ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কোন পাথর এমন আছে যে কেটে দেয় আর তার থেকে পানির বন্যা চলে। তো আমরা মনে করি পাথর থেকে ঝর্ণা বের হইতেছে, পানি বের হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাথর আমি আল্লাহর ভয়ে কেটে দেয়, ফলে তার চোখ দিয়ে পানি ঝরতে লাগে। আর ওই পানিকে আমরা ঝর্ণার পানি বলি, চশমা বলি, ফোয়ারা বলি। কিন্তু আল্লাহ পাক বলেন যে পাথর কি করে? কেটে যায়, কেটে দেয়, ফলে তার থেকে কি পানি বের হয়। তোমরা দেখতেছো পাহাড় থেকে পাথর নিচে পড়ে, কেমনে পড়ে না? আমি আল্লাহর ভয়ে পাথর পাহাড় থেকে নিচে পড়ে না। আল্লাহর ভয়ে পাথর পড়ে। পাথরের মধ্যে কি আছে? প্রাণ আছে। এই জন্যই তো পাথর, হ্যাঁ, যে পাথর কথা বলে, এবং সেই কথা আল্লাহ পাক নবীজিকে শুনেছে। নবীজি খানায় কাবার দরওয়াজায় দাঁড়ায় রয়েছে, আর খানায় কাবার ফাতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে খুতবা দিচ্ছেন, ফাতে মক্কার দরওয়াজায় দাঁড়ায় রয়েছে, আর দূরে দুইজন কানে কানে কথা বলছে। নবীজি ওখান থেকে চলে গেছে, গিয়ে বললেন, তোমরা পরস্পরে কি বলছো? হতভম্ব হয়ে গেছে। আল্লাহ হাবিব বললেন, তোমরা বলো আর না বলো, ওই পাথর আমাকে জানাইছে তোমাকে। তোমরা এই কথা বলছো, পাথর জানাইছে। পাথরেও সব জিনিসের কি আছে? রূপ। সে রূপটা কি? এটা হলো আলোচনা করছে। ওই রূপটা কি? মেনে মতার বাইরে কথাবার্তা আমরা যে আপনাদের সামনে বলি, এই কথাগুলো যখন দৃষ্টান্ত আকারে পেশ করা হয়, তো এটা কি হয়ে যায়? পরিষ্কার দিবালোকের না, স্পষ্ট হয়ে যায়। জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা মাসাল অনেক জায়গা বলছে। আপনারা দেখবেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। মাসাল তো মাসাল দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক কথা বলছেন কোরআনে কারীমে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। মাসাল দৃষ্টান্ত আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। ঠিক তেমনি ভাবে তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও
সাহাবায়ে কেরামকে দৃষ্টান্ত দিয়ে দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখে গেছে, যা বলছেন বুঝে দিতে রেখে দৃষ্টান্ত দিলে বিষয় কেমন পরিষ্কার হয়। এক আজীব ঘটনা মনে পড়ে গেল। এক লোকের নাম হলো আল্লাহ দিন। আগে এরকম মজার মজার নাম ছিল না, আল্লাহ দিন জাহেল তাহেলরা নাম রাখতো। এই লোক ছিল মুরিদ হযরত কাসেম নানতুল্লাহ রহমাতুল্লাহ। কাসেম নানতুল্লাহ রহমাতুল্লাহ দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, কত বিশাল কাজ করছেন, কিন্তু ইন্তেকাল হয়েছে 49 বছর বয়সে। সারা দুনিয়ার হেদায়েতের আলোকবর্তিকা আল্লাহ পাক তাকে জ্বালানোর তৌফিক দান করেছে, কিন্তু লোকটার বয়স কত? 49 বছর বয়সে কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। আমরা তো 53 বছরের বুড়া, এখনো কিছুই করতে পারলাম না। আর 49 বছর বয়সে সারা দুনিয়া আমির হয়ে গেছে। এই আল্লাহর বান্দার এক মুরিদ ছিলেন, নাম হলো আল্লাহ দিন। উনি একদিন বলতেছেন, হযরত এই যে বিভিন্ন হাদিসে পাওয়া যায়, বুজুর্গানে দিনও বলে যে তোমরা যদি কেউ মারা যাও, এই জন্য দেখবেন আপনারা অনেকের মনের শখ যে আল্লাহ যেন আমার মউতটা মদিনা শরীফে করে, আমি যেন মদিনা শরীফের মাটি পাই, ওই জান্নাতুল বাকিতে যেন শুইতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান ফি বালাদি রাসূলিক। হযরত ওমর দোয়া, হযরত ওমর তো কে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে কোনো কথা বলতেন, তার আগেই অনেক জায়গায় হযরত ওমর বলেন এরকম হওয়া দরকার। জিবরাইল এসে বলতো, ওমর যা বলে আল্লাহও তাই বলতেছে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি দোয়া করতেন, কি দোয়া? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান ফি বালাদি রাসূলিক। আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দাও, আর তোমার রাসূলের বাড়িতে আমার মওত দাও। এই তোমার রাসূলের বাড়িতে আমার। সুবহানাল্লাহ। দোয়া এমন কবুল হওয়া হয়েছে যে নবীজির বাড়ি মদিনা শরীফ, মদিনা শরীফেই মওত হয়েছে। শাহাদাত হয়েছে কোন জায়গা? নবীজি যেই জায়গা দাঁড়ায় ইমামত করতেন সেই জায়গা। আর শুইছেন কোন জায়গা? নবীজি যে ঘরে থাকতেন সেই জায়গা। আল্লাহ পাক আপনার দোয়া কি কবুল করছে। তো এরকম দোয়া কেন করছে? ওই লোক আল্লাহ দিন প্রশ্ন করে দেওয়া, এই যার যার আমল তার সাথে যান, সেখানে আবার এরকম মানে বুজুর্গদের পাশে কবর হোক, আবার ভালো জায়গায় কবর হোক, নেককারদের পাশে কবর হোক, এইটা কেন বলা হয়? এর কি দরকার? তো হযরত কাসেম নানতুল্লাহ বললেন, তোমাকে জবাব পরে দেব, তোমাকে পরে জবাব। এর মধ্যে কিছু লোকজন চলে আসছে, সে তো আবার হযরতের মুরিদ। কিছু লোকজন চলে আসছে, উনি কথা বলতে শুরু করছেন, হযরত কাসেম নানতুল্লাহ ঘামতে আরম্ভ করছেন। যখন ঘাম চড়তে শুরু করছে, তো পাখাই না, এই হাত পাখা দিয়ে, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, এই তার পাখা দিয়ে ওনাকে বাতাস করতেছে। তো 15-20 মিনিট বাতাস টাতাস করা হয়ে গেছে। তো উনি বললেন, अल्लाह दी जी हजरत मियाँ तुम जो पंखा झेल रहे हो ये क्या किसको झेल रहे हो? कहा आपको। तो तुम्हें जो पंखा दिए बातास करते सो करे करते सो आप करे करते सो। तो अच्छा मुझको कर रहे हो, ये जो मेरे सामने बैठे हुए हैं उनको हवा मिल रही है कि नहीं मिल रही? ওরা বাতাস পাচ্ছে কি পাচ্ছে না? হ্যাঁ পাইতেছে। তুমি কি ওদেরকে বাতাস করতেছো? না। কেউ ওরা পায় কেন? আপনার পাশে বসে রয়েছে এই জন্য পায়। ঠিক তেমনি ভাবে মনে রেখো, আল্লাহ আল্লাহ আমাদের কবরে জান্নাতের বাতাস আসতে থাকে, তার থেকে জান্নাতের ঘ্রাণ আসতে থাকে। তো কেউ যদি তাদের পাশে হয়, ওই তালে তালে ওই বাতাস যখন আসতে থাকবে তার কপালেও কিছু মিলবে না। তো দৃষ্টান্ত দিলে কথা এইভাবে কি হয়? স্পষ্ট হয়। তো হাদিসে পাকে নবীজি দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, সেই দিকে যাব, ওই কথাটা বুঝাবো যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে পারবো কিনা জানি না, তবে শুরু করতেছি। তো বলতেছিলাম যে প্রত্যেকটা জিনিসের কি আছে? রূপ আছে।
যতক্ষণ রূহ থাকে সচল থাকে, যখন রূহ চলে যায় ওইটা কি হয়ে যায়? অচল হয়ে যায়। জন্য আপনারা দেখবেন পানি না কি সুন্দর স্রোত চলতেছে, কয়েকদিন পরে দেখা যায় পানি পচা। যখন পানির স্রোত চলে আর কি সুন্দর, সেই পানির দিকে তাকিয়ে থাকতে মনে চায়, পাশে বসে থাকতে ভালো লাগে। আর এখন বুড়িগঙ্গায় গেলে নাক ধরতে হয় কেন? বুড়িগঙ্গার স্রোত যখন চলতেছিল পানি জিন্দা ছিল, স্রোত যখন চলে আল্লাহ পাক বলেন ওই স্রোতের সরাসরি শব্দ শোনো, ওরা কিন্তু চলতে সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। তো যতক্ষণ পর্যন্ত পানি রূহ থাকে, পানি জিন্দা থাকে, ততক্ষণ পর্যন্ত ওই পানি সতেজ, ওই পানি খুব আকর্ষণীয়, ওর পাশে বসে থাকতে মজা লাগে। ওর উপর দিয়ে যে বাতাস আসে সেই বাতাস বড় মজাদার হয়। কিন্তু যখনই পানি রূহ খতম হয়ে যায় ওই পানি কি হয়ে যায়? আজীব ব্যাপার। হাদিসে পাকে আসছে কাপড় যখন পরিষ্কার থাকে, কাপড় যখন পরিচ্ছন্ন থাকে, নবীজি বলেন ওই কাপড় আল্লাহর জিকির করে। কাপড় যখন পরিষ্কার থাকে ওই কাপড় আল্লাহর জিকির করে এবং ওই কাপড় পরলে ভালো লাগে। আর যখন কাপড় ময়লা হয়ে যায় তাড়াতাড়ি করে গায়ের থেকে খুলে ফেলে দেয়। কেন ফেলে যায়? কাপড় ময়লা হয়ে গেছে। এই ভিতরে এই অবস্থা আসলো কেন? ওই কাপড় যখন ময়লা হয়ে যায় ওই কাপড়ের মধ্যে প্রাণ থাকে না, রূহ থাকে না, ওর জিকির বন্ধ হয়ে যায়। আল্লাহর বান্দা কাপড় খুলে গায়ের থেকে ফেলে যায় যে এখন এই কাপড় ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে কি করবে? গায়ে চড়াবে। মেয়েদের মোহতারাম ভাইও, কাপড়ের পরিচ্ছন্নতা তার রূহ, কাপড়ের পরিচ্ছন্নতা তার রূহ। কথা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে ভালো করে শুনুন। গাছ যখন সবুজ থাকে, ডাল তাজা থাকে, তো কি চমৎকার দেখা যায়। কি করে? ওইটা সমানে জিকির করতে থাকে, সমানে কি করতে থাকে? জিকির। বাতাসে পাতা নড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে রব্বুল আলামিন বলেন তোরা বুঝিস না, আমি বুঝি। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জিনিস নাই যদি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না, আল্লাহর জিকির করে না। গাছও আল্লাহর জিকির করে, পাখিও আল্লাহর জিকির করে, কুকুরও আল্লাহর জিকির করে, কিন্তু তোরা বুঝিস না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু আল্লাহ পাক কাউকে কাউকে বুঝাইয়াও দিয়েছেন। পাখিদের জিকির করে, পাখি কি বলে। আমরা মানুষ দাঁড়াই থাকবেন না, বসে দাঁড়াই থাকবেন। আমরা বুঝি না, আমরা কি বুঝবো? আমরা ছেলেদের ভাষা বুঝি। মানুষ মানুষ অন্যখানের মানুষের ভাষা বুঝি না। উত্তরবঙ্গে গেলে আমার তোমার শুনি, অনেক শুনতে শুনতে পরে বুঝছি, বুঝি না। একজনের ভাষা বুঝি না। আর যদি আল্লাহ আল্লাহ করে কেরালায় যায় তুই বুঝবো না। একই দেশ না। আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি, আমরা কেমন, আমাদের যোগ্যতা কেমন। মানুষ সুবহানাল্লাহ, এক দেশের মানুষ, এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের ভাষা আগুনে তার মুখের দিকে চেয়ে থাকে। এক দেশের মানুষ আর এক দেশের মানুষের ভাষা বোঝে না, আগুনে চেয়ে থাকে। সেখানে পাখি কি বলে আমি কেমনে বুঝবো? কুকুর কি বলে আমি কেমনে বুঝবো? কিন্তু আল্লাহ পাক কাউকে কাউকে বুঝাইয়ে বলছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। এই লোক সকল, আল্লাহ পাক আমাকে পাখিদের ভাষা বুঝাইয়ে দিয়েছেন। পাখিদের ভাষা বুঝি, গল্প সল্প করি। হুদহুদ পাখিরে বলতেছেন, হুদহুদ জি হযরত, তোমার মধ্যে কি যোগ্যতা আছে বলো। হুদহুদ পাখিকে বলতেছে তোমার মধ্যে কি যোগ্যতা আছে বলো। হুদহুদ পাখি বলল, হযরত আমার মধ্যে একটা যোগ্যতা আছে যে আমি অনেক উপর থেকে মাটির দিকে তাকাইলে মাটির কোন জায়গায় পানি এটা আমি টের পেয়ে যাই। সুবহানাল্লাহ।
যে এই মাটির কয়শো ফিট গভীরে পানি আছে, এই বুঝটা আমার হয়ে যায় আমি যত উপর থেকে মাটির দিকে যাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার যখন এমন যোগ্যতা, তা আমি তো এই দেশ থেকে সে দেশ, ওই দেশ থেকে ওই দেশ, এই যে আমি বিচরণ করে বেড়াই, আমার তো পানির মাঝে মাঝে দরকার পড়বে, এই যোগ্যতাকে কাজে লাগানো দরকার, সুতরাং তুমি আমার সফরসঙ্গী হয়ে যাও। হুদহুদ পাখিকে সফরসঙ্গী বানাইছেন, নবীর সোহবত পাইছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুদহুদ পাখির কাহিনী কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হুদহুদ পাখির সাথে কি ঘটনা? হুদহুদ পাখি যখন এই কথা বলছে, কাউয়া এসে কয় হযরত কবিসা কথা বলতেছে, কোন কথা শুনি কি মজা। সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে নালিশ করতেছে, ও মানে এই ঠিক বলে না, মিথ্যা বলতেছে। কেন? ও যদি এত গভীরেই দেখে তাহলে ও জালে কেন আটকে যায়? যখন জাল পাতে হুদহুদ পাখি ম্যাক্সিমাম সময় ও কি করে, জাল ধরা পড়ে যায়। এত গভীরে পানি দেখে জাল কেন দেখে না? সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে ডাকছেন, হুদহুদ, জি হযরত। কয়, ওই যে তোমার নামে নালিশ করতেছে কাক। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দেখেছে কি শান তার কবিতে, কি শান তার। এই কাক বলতেছে যে তুমি নাকি মিথ্যা কথা বলতেছো, তুমি যদি গভীরেই দেখবা তাহলে তুমি জালে কেন আটকে যাও? জালে আটকে যাও তুমি? জি হযরত, জালে আটকে। তো ও যে অভিযোগ করতেছে, তো ও তো আমার উপরে অভিযোগ করতেছে না, ও তাকদীরের উপরে অভিযোগ করতেছে। আমার আল্লাহ আমাকে ওই যোগ্যতা দিছে, কিন্তু তাকদীরের ফয়সালা এত যোগ্যতা থাকা সত্ত্বেও এত গভীরে আমি দেখি, কিন্তু তারপরেও আমি তাকদীরের কাছে মজবুর, আমি জালে ফেসে যাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কাউয়া তুই বের হয়ে যা। ওকে বের করে দিলেন, হুদহুদকে সফরসঙ্গী বানিয়ে দিলেন। তো বলতেছিলাম যে হুদহুদ পাখি, এই পাখির কথা, তার জিকির কে বুঝতেন? নবী বুঝতেন। এটা নবীর মুজিজা, আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিয়েছে। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সুবহানাল্লাহ শুধু পাখি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি উল্লিমনা মানতিকাত তায়র, পাখির ভাষা বুঝতেন। আমরা মনে করি আমাদের নবীজি পাখির ভাষা বুঝতেন না। শুধু পাখি না, যত মখলুক আছে, যত জীবজন্তু আছে, যখনই কোনো প্রয়োজন দেখা দিত তো নবীজির কাছে এসে নালিশ করতো, নবীজি শুনতেন এবং নালিশের পরে তার সমাধান নবীজি দান করতেন। সাহাবায়ে কেরামের মজমার মধ্যে দাঁড়ায় রয়েছেন, উট একটা আসছে, উট এসে দৌড়ে গিয়ে নবীজির কাছে হনহন করতে করতে আসছে। আয়েশা বিড়বিড় করে কি বলতেছে, দুই চোখ দিয়ে পানি ঝরতেছে উঠে। সুবহানাল্লাহ, দুই চোখ দিয়ে পানি ঝরতেছে। আয়েশা নবীজির কাছে মাথা নত করে দিছে, কদম মুবারকের কাছে পা দিছে। নবীজি বললেন, আইনা রাব্বুল ইবিল, উটের মালিক কোথায়? কাহানা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। নবীজি বললেন, সহিহ হাদিস, নবীজি বললেন যে তুমি ওর উপরে ওর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাও। জি ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি, আমি জানেন, খবরদার আরো সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাইও না। উট এরকম নবীজির দিকে তাকাই না, চোখের পানি চলে গেছে, খুশির একটা ভাব মুখের মধ্যে প্রকাশ করে আবার হাঁটা দিয়ে চলে গেছে। সদল বলে নবীজি যাইতেছেন এক গ্রাম্য ব্যক্তির, ওখানে একটা হরিণ পাড়া। তো সাহাবায়ে কেরামের ভিড়ের মধ্যে নবীজি হরিণী হা 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 করে এরকম মাথা উঁচু করে আওয়াজ দিচ্ছে। নবীজি তাকাইছে, কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলে আমার বাচ্চা দুইটা, ওরা কান্নাকাটি করতেছে, আমি ওদেরকে দুধ খাবার, আর এদিকে আমরা ধৈর্য বেঁধে রাখছে, এখন আমি কি করি? আপনি আমার একটু ছেড়ে দেন। নবীজি বললেন, দেখো, পাহাড়ের জঙ্গলের হুকুম হলো যে যেটা স্বীকার করবে সে সেটার মালিক হয়ে যায়। তোমার ধরে আনছে, সে এটার মালিক হয়ে গেছে।
আমি কেমনে ছাড়ছি, ওরা যে কানতেছে একটু দুধ খাওয়া, হয়তো ওয়াদা করো দুধ খাওয়াইয়ে ফিরে আসবে। হ্যাঁ আমি ফিরে আসবো, কসম দিলাম, আল্লাহর কসম ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা যাও, আমি এখানে দাঁড়াইয়ে আছি। নবীজি ওখানে দাঁড়াইয়ে আছেন, একটু ও দৌড় দিছে, গিয়ে দুধ খাওয়াইয়ে আবার দৌড়ে আসছে। গ্রাম ব্যক্তি সে এসে দেখে উঠ নাই, হরিণ নাই, নবীজি দাঁড়াই রয়েছেন। আর একটু পরে দেখে যে বাচ্চা সাথে নিয়ে দৌড়ে নবীজির কত মোবারক হয়ে গেছে। নবীজি বললেন, এ মিয়া, তুমি ওর উপরে খুব জুলুম করছো, ওর বাচ্চার ভিতরে দুধ খাওয়াবে, তুমি এনে আটকে রাখছো, ছেড়ে দাও। জি আসছে, বললাম ছেড়ে দেন। তো এরকম ঘটনা আমার নবীর সঙ্গে ঘটছে। আল্লাহ পাক বলেন, ওয়াইন মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জিনিস নাই যা আল্লাহ জিকির করে না, কিন্তু তোমরা বোঝো না। কেমনে তোমরা বুঝবা? একজনের একজনের কথাও তো বোঝো না। এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের মানুষের কথা বোঝো না, জীবজন্তুর কথা তোমরা কেমনে বুঝবা? এর মধ্যে মজার একটা কথা বলি, সারা দুনিয়া সমস্ত মখলুক প্রত্যেক শ্রেণীর ভাষা এক, কেউ ব্যস্ত পাখি কেউ কেউ টি 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 আওয়াজ হইতেই না। এর মধ্যে হাদিসে আসছে 18-19টা পাখির কথা, যে কোন পাখি কি বলে, কোন পাখি কি বলে নবী বলে দিছে, যে অমুক পাখি এই বলে, তমুক পাখি এই বলে, এরকম 18-19টার মতো পাখির কথা নবীজি বলে দিয়েছে। তো পাখি যে যেখানেই থাকুক ডাক একটাই দেয়, কোনো ব্যস্ত নেই। এই মানুষ যত লেনদেন, এই মানুষ এক এক অঞ্চলের মানুষ এক এক রকম ডাক। তো মানুষ এক শ্রেণী, কিন্তু তাদের ভাষা আলাদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। বলে আল্লাহ পাকের অন্যতম নিদর্শন, দেখো কালার যত আছে সারা দুনিয়ার কাক এক কালার, কোনো ব্যস্ত নেই। যত ময়ূর পাখি আছে সব ময়ূর পাখির কালার এক, ভাষা এক। যত ধরনের জীবজন্তু আছে সারা পৃথিবী সব জীবজন্তুর কালার এক, ভাষা এক, কিন্তু একমাত্র মানুষ, এই মানুষ একজনের আর একজনের সাথে কোনো মিল নেই। সুবহানাল্লাহ বলুন। আজ পর্যন্ত 2 জন মানুষ একরকম পাওয়া যায়, আপন 2 ভাই, যেমন ভাই, মিল নেই, সব একখানে দিয়ে গেছে, কেন দিয়ে গেছে। বংশালের একটা ঘটনা মনে পড়ে গেল, যে 2 যমজ ভাই তো দোকানে গিয়ে কিছু কিনছে, কিনা বলতেছে একটু পরে টাকা দিতেছে। তো এর মধ্যে ভাই আর একটা আসছে, টাকা দেব, আমি নেব। একটু পরে আসছে, আমি নেব। এই বেচারা এরকম মানে ইসের মধ্যে আছে, কে যে নিছে সে আছে। অবশেষে বলল 3 বার, এরপরে পায়ে বুলিয়ান করতে গেছে। আমাদের 2 জনকে যদি আলাদা করতে হয়, এই বুলিয়ান করলে আলাদা করতে হয়। ওই একখানে গিয়ে কি হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ, আল্লাহ পাক একজন মানুষকে, কত বর্তমান বিশ্বের প্রায় 800 কোটি মানুষ, একজন মানুষও আর একজন মানুষের মতো নাই। আল্লাহ পাক ومن آياته اختلاف ألسنتكم وألوانكم। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ কালা, মা কালা, মেয়ে সুন্দর, মেয়ে সুন্দরী, হ্যাঁ, বাপ মা উভয় সুন্দরী, মেয়ে কালা, ছেলে কালা। রব্বুল আলামিন বলেন, ومن آياته اختلاف ألسنتكم وألوانكم। বাংলাদেশের কালার একরকম, আবার একই দেশের মধ্যে এই অঞ্চলের কালার এক, ওই অঞ্চলের কালার আর। চরের পাট দিয়ে যাবা, দেখবা সব কাউয়া, চরের পাট দিয়ে গেলে সব দেখা যায় কাউয়া। আমি একদিন ফেরিতে যাইতেছি, আমার সাথে আরো লোকজন ফেরিতে গাড়ি থেকে নাইমা বাইরে দাঁড়ায় বসে। এখন দেখি চরে গোসল করতেছে, গোসল করে ডুব দিয়ে যেটাই উঠে দেখি একদম কাউয়া,
সব কালো। স্বচ্ছ পানি, এর পাশে থাকে সব কি কালো। আবার কোন অঞ্চলে যাই দেখি সব কি সুন্দর। রব্বুল আলামিন বলেন দেখো ومن آياته اختلاف ألسنتكم وألوانكم। রব্বুল আলামিনের অন্যতম নিদর্শন শ্রেণী তোমরা এক, কিন্তু রং তোমাদের ভিন্ন ভিন্ন, ভাষা তোমাদের ভিন্ন ভিন্ন। এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের ভাষা বোঝো না, এক দেশের মানুষ আর এক দেশের ভাষা বোঝো না। মেরে মোহতারাম ভাইও, কিন্তু আল্লাহ পাক বলেন বাকি যত মখলুক আছে, সমস্ত মখলুক সবগুলো সারা দুনিয়ার একই কালার, একই ভাষা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সবার কাজ কি? একই তসবিহ। কি তসবিহ? আলাম তারা। আল্লাহ পাক বলেছে, আমরা তো দেখি না। আল্লাহ পাক বলেন কি দেখিস না, দেখতে পারিস না, ওদিকে তাকাইতে পারিস না, লক্ষ্য করিস না? আলাম তারা, দেখিস না তোরা? আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিনের তাসবিহ করতেছে আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু। উপরেও তাসবিহ হবে, বিড়ালেও তাসবিহ হবে, গরুতে হাম্বা হাম্বা বলে ও কিন্তু তাসবিহ হবে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তুমি বোঝো না। মেরে মোহতারাম ভাইও, এখন আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি। আগে কেমন ছিল? ট্রাঙ্কল পাঠাইতে এখান থেকে ইয়া লিখিত একটা কাগজ দিত যে আমার এই পয়গা অমুক খানে পৌঁছাল। তো কি করতো? এটা নিয়ে খাট 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 আওয়াজ, যাও তোমার পয়গা পৌঁছে গেছে। কেউ বলেনি এই কথা? আমি দিলাম ভাই তুমি কেমন আছো, আমার 5,000 টাকা দরকার, তাড়াতাড়ি পাঠাই দিও। আমি দিলাম এই পয়গা, আর এখানে খট 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 করলো। রব্বুল আলামিন বলেন ও খট খট করতেছে, আর তুই বুঝতেছিস যে তোর কথাগুলো ওইখানে ওই খটখটের মধ্যে ওখানে পৌঁছে দিয়েছে। ঠিক তেমনি ভাবে পাখি টাউটাল করতেছে, ওই টাউটালের মধ্যে আমি মহলার কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওর ভাষাটা দিয়ে দিয়েছেন যে ওইভাবে বলে, ওর বলার ধরন এই, কিন্তু জিনিস কি ওই একটাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো সবাই বলে আলাদা। গরু গরুর মতো জিকির করে, ছাগল ছাগলের মতো জিকির করে, উট মহিষ তার আপন আপন ভাবে জিকির করে, আর পাখি কি করে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাখি দল বেঁধে একসাথে, অত্যন্ত সফা, পাখি দল বেঁধে একসাথে। এখন সকাল হয়ে যায়, সকালবেলা বাসা থেকে বের হবে, রিজিকের কোনো ব্যবস্থা নেই, কোনো খেত খামার করে না, কিছুই করে না। বের হবে বাসা থেকে, একসাথে জামাতের সাথে ওরা আওয়াজ করে, ট্যাও 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 ট্যাও, কিচির মিচির কিচির মিচির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের জিকির করে ঘর থেকে বের হয়, বাসা থেকে বের হয়। বিকেল বেলা যখন ফেরে পেটটা তার ভরে যায়, একটাও ক্ষুধার্ত থাকে না, একটা পাখিও ক্ষুধার্ত থাকে না। শত শত কিলোমিটার উড়ে বেড়ায়, কোনো কোনো পাখি হাজার হাজার কিলোমিটার উড়ে বেড়ায়, ওড়ে আর এখানে যায় ওখানে যায়। রব্বুল আলামিন ভিতরে ঢেলে দেন, অমুক ফুলের মধ্যে তোর জন্য খাবার রাখছে, অমুক ফলের কলির মধ্যে তোর জন্য খাবার রাখছে, অমুক জিনিসের মধ্যে তোর খাবার রাখছি। যার অন্তরে যেটা আল্লাহ ঢেলে দেয়, ওই পাখি ওখানে চলে যায়। বলে কেন? সকালবেলা তুই আমার জিকির করে বের হয়েছিস, আমি আল্লাহ তোর রিজিকের জিম্মাদার হয়ে গেছি। সারা দুনিয়া আল্লাহ পাক ওদের রিজিক ছড়াইয়া রাখছেন, এখানে খায় ওখানে খায়, খাইয়ে বিকেল বেলা যখন ফিরে যায়, সন্ধ্যাবেলায় দেখবেন সন্ধ্যাবেলায় চমৎকার আওয়াজ ওঠে, কিচির মিচির বলে কি ব্যাপার? মালিক এখন ঘুমাবো, সকালবেলা বের হয়েছিলাম তোমার নামে ভরসা করে, ফিরছি এখন পেটটা আমার ভরা, সব শুকর তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের জিকির করে, জিকির করে তারপরে তারা রাতের বেলায় ঘুম করে। আবার এক পাখি রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, সে কি করে? ওই টাইমে আর কেউ জিকির করে না, এক বিশেষ পাখি আছে জিকির করে। খবরদার ওই পাখিরে তোমরা গালি দিও না। আমার নবীজি বলেন লা তাসুবুদ্দি, মোরগরে গালি দিও না। মুরগা মুরগা মোরগকে গালি দিও না। বলে কেন?
কেউ মোরগরে গালি দিও না, ও আল্লাহর জিকির করে। কখন জিকির করে? যখন আর কেউ করে না তখন ও করে। যখন সব পাখি ঘুমাইয়া ওই টাইমে ও জিকির করে। তোমার কাছে অ্যালার্ম থাক বা না থাক, তোমার ঘরে একটা মোরগ রেখে দিও, একটা মোরগ রেখে দিও। দেখবা ঠিক নির্দিষ্ট টাইমে তাহাজ্জুদের যখন সময় হয়, তাহাজ্জুদের যখন সময় হয়, ওই মোরগ চিৎকার দিয়ে উঠবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও চিৎকার দিবে, তোমার ঘুম ভাঙাইয়া দিবে। তোমার ঘড়ি বন্ধ হইতে পারে, তোমার অ্যালার্মে ঘন্টা লাগতে পারে, তোমার মোবাইল হ্যাং হইতে পারে, কিন্তু ওই মোরগ কখনো তার একটু টাইমের ব্যত্যয় হয় না। ওই নির্দিষ্ট সময় বলে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহাজ্জুদের জন্য ডাক দিয়ে সবাইকে জাগাইয়া যায়। এই মোরগের কাম, নবীজি বলেন লা তাসুবুদ্দিক, এই গালি দিও না। আরে সুবহানাল্লাহ, কোন পাখি আল্লাহর জিকির থেকে গাফেল হয় না। তো সেই পাখির খাবারটা কি রে ভাই? এই পাখির খাবারটা কি? ওরে একটা নির্দিষ্ট খাবার বলে দিয়েছেন, এই তোর খাবার। ওরে একটা নির্দিষ্ট জায়গা বলে দিয়েছেন, ওখানে থাক। কোন গাছের কোনায়, কোন বাসার কোনায় বাসা বানাইয়া, কোন একটা বিল্ডিং এর কোনায় বাসা বানাইয়া, বা কোন একটা পাহাড়ের কোন গুহার মধ্যে একটু বাসা বানাইয়া এখানে ওখানে ছড়াইয়া ছিটাইয়া থাকে। ভালো কোনো ঘর নাই, ভালো কোনো ছাদ নাই, ভালো কোনো খাবার নাই। কিন্তু মানুষ, তুমি একটু চিন্তা করে দেখো, গরুর খাবার ঘাস, ছাগলের খাবার ঘাস, বাঘের খাবার গোশত, সিংহের খাবার গোশত। তোমার খাবার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত কিছু তোমার খাবার বানাইয়ে দিয়েছে। জলে তোমার খাবার, স্থলে তোমার খাবার, আসমান ফেজা, এই ফেজার মধ্যে তোমার খাবার। তোমার খাবার আল্লাহ ছড়াইয়ে ছিটাইয়ে দিয়ে রাখছেন। হ্যাঁ, কেবলমাত্র একটা কথাই আল্লাহ বলে দিয়েছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, মাটির থেকে পবিত্র খাবার খাইও, অপবিত্র খাবার খাইও না, গান্দা খাবার খাইও না, পচা খাবার খাইও না। তুমি আমার সবচেয়ে প্রিয় মখলুক। সবাই আবর্জনা খায়, যে মুরগি তুমি খাও, দেখো তো ওই মুরগির আল্লাহ কি খাওয়ায়? ওই মুরগি কোথায় গিয়ে খায়? আবর্জনা সরাইয়া টলাইয়া, কিভাবে সে সেখানে মুখ দিয়া ঠুকাইয়া ঠুকাইয়া একটা দুইটা দানা বের করে করে খায়। মেরে মোহতারাম ভাইও, ওই জায়গায় কোনো মানুষ হাইটেও যায় না, ওর আশপাশ দিয়েও যায় না, ওখানে মুরগি যায়। কিন্তু রব্বুল আলামিন বলেন, এ তোদের জন্য আমি কি দিছি জানিস? থাকার কত চমৎকার জায়গা, বসার কত চমৎকার জায়গা, চলাচলের জন্য কি চমৎকার। কোন মখলুক তার জন্য আমি আল্লাহ সোয়ারের ইন্তজাম করি নাই। প্রত্যেক মখলুক নিজের পায়ে চলে, কেউ দুই পায়ে চলে, কেউ চার পায়ে চলে, কেউ বুক ডাউন দিয়ে চলে। ও মেরে মুহতারাম ভাইও, কেউ বুকের উপরে চলে, কেউ দুই পায়ে চলে, কেউ চার পায়ে চলে। কিন্তু তোরা ইচ্ছা করলে দুই পায়ে হাঁট, ইচ্ছা করলে তুই জীবজন্তুর উপর সওয়ার হয়ে চল, ইচ্ছা করলে তুই নৌযানে চড়, ইচ্ছা করলে তুই হাওয়ার উপরে চড়। আমি আল্লাহ ইন্তজাম করে দিছি। দেখ তো আমি আল্লাহ তোরে কি দেওয়া দিছি। বাতাসের উপরে উঠতে চাও, বাতাসকে তোমার জন্য বাহন বানাইয়ে দিছি। পানির উপরে ভাসতে চাও, পানিকে তোমার বাহন বানাইয়ে দিছি। জীবজন্তুর উপরে চলতে চাও, বিশাল হাতি, হাতির উপরে এতটুকু বাচ্চা, দেখছেন না আপনারা? এতটুকু বাচ্চা, যে হাতি একটু নাড়া দিলে, পা দিয়ে একটা ঘষা দিলে ওর অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক বলেন, দেখ ওই হাতির উপরে এতটুকু বাচ্চা আমি চড়াইয়ে দিছি। ওই হাতির এসে দিক নির্দেশনা দেয়। আমাদের গাড়ি ঘোড়া রাস্তায় এই হাতি আটকে কত 20 টাকা না দিলে ছাড়ে না, কোথাও 100 টাকা না দিলে ছাড়ে। হাতি নেয় না, আর ভয় লাগে সুবহানাল্লাহ, না জানি সুর দিয়ে গাড়ি উঠে দেবে। বড় বিপদে থাকি, হাতি দেখলে রাস্তায় খুব ভয় জড়ো হয়ে যায়, না জানি কি হয়ে। তো কি ব্যাপার? হাতি তোমার জন্য আমি যানবাহন বানাই দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাতি তো হাতি, সিংহকেও আল্লাহ তাআলা যানবাহন বানিয়ে দিয়েছে, বাঘেও যানবাহন বানিয়ে দিয়েছে। সবার জন্য, সবার জন্য না। বাইসে বাইসে কোনো কোনো বান্দা, একজন একবার
একজন একবার রাস্তা দিয়ে যাইতেছে, সবাই থেকে দেখে সাপ হাতে আর সিংহের উপরে বসে। সিংহ এদিক সেদিক করলে সাপের সবল মারে আর সোজা মতো চলে। কি ব্যাপার? আল্লাহ পাক সাপকে লাঠি বানিয়ে দিয়েছেন, সিংহকে সোয়ারি বানিয়ে দিয়েছেন তার জন্য, মানুষের জন্য। কিন্তু কোন জীবজন্তুর জন্য আল্লাহ পাক বাহন দেন নাই, কিন্তু মানুষের জন্য জলে, স্থলে, বাতাসে, জীবজন্তুর উপর, হ্যাঁ, জড় পদার্থের উপরে, সবকিছুর উপরে আল্লাহ পাক মানুষকে চলবার অধিকার দিয়েছে। কি দিয়েছে? জিকির কি পাখি বেশি করবে না মানুষ বেশি করবে? মানুষ বেশি করবে। এত নিয়ামত যাদেরকে দিল তাদের অবস্থা কি? আর সামান্য এক দুটো নিয়ামত যাদেরকে আল্লাহ পাক দিয়েছেন ওদের অবস্থা কি? ওগুলো তো গাফলাত কোন সময় তাদের আসে না, সব সময় তারা অনবরত বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক সেকেন্ড ভুলে না, এক সেকেন্ড মওলাকে ভুলে না, মালিককে ভুলে না। জিকির করতে করতে সারাদিন কাটায়, এরপর আবার বিকেল বেলা যখন ঘুমায় জিকির করতে করতে ঘুমায়। জিকির করতে করতে কেউ যদি ঘুমায়, ওই ঘুমটাকে আল্লাহ পাক জিকিরের খাতায় লিখে দেয়। এই জন্য যে আল্লাহ বান্দা রাত্রে বিছানায় ঘুমাইতে সময় জিকির করতে করতে ঘুমায়, যেমন সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ পাকের কালাম 29 পারায়, সূরা মুলক বেশি না, 3 পৃষ্ঠা, এক পাতা আর এক পাতার অর্ধেকের এরকম 3 পৃষ্ঠা। এই যদি কেউ তেলাওয়াত করে, আর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি থেকে নিয়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর সূরা বাকারার এই সূরা বাকারার শেষ 2 আয়াত আমাদের রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে নিয়ে শেষ পর্যন্ত এইটুকু, আর আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই 3 পার্ট এই যদি কেউ শোয়ার আগে তেলাওয়াত করে এবং শোয়ার সময় আস্তাগফিরুল্লাহ 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 তো বলতে পারে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ চাই, 3 বার বলে। এরপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এরপরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই কথা বলে ঘুমাইয়ে যায়। আর একটা দোয়া যদি পড়তে পারে না, যদি পড়তে পারে কি দোয়া? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা রাব্বাতাও ওয়া রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। নবীজি বলেন যে এই দোয়া করে যদি কেউ ঘুমায়, ঘুমের মধ্যে যদি মওত হয়ে যায়, তাহলে ঈমানের সাথে জান্নাতের মওত নসিব হয়ে যায়। তো এই অবস্থায় যদি কেউ এই আমল করে ঘুমায়, তো ওই ঘুমটাকে আল্লাহ তাআলা জিকির বানায় নেয়। দেখি জিকির বানায় নেয়। এটা মতলব আলোচনা শেষ হবে না, আজকে আলোচনা ঠিক এখানে রাখবো ইনশাআল্লাহ। আগামীকাল আগামী শুক্রবার যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, গত শুক্রবারে আসতে চাইও আসতে পারিনি, শারীরিক অবস্থা এত খারাপ ছিল। তো আজকে তো কোনোরকম আপনাদের সামনে কিছু কথা বলতে পারলাম। দোয়া করবেন আল্লাহ পাক যেন